আসসালামু আলাইকুম, আমি জরিনা। আপনারা দেখছেন জরিনা রান্নাঘর। আর আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আজও একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হলে আমার সঙ্গে থাকুন। আমি ভীষণ অসুস্থ, অনেক কষ্ট করে আজ ভিডিওটি বানিয়েছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। আবারও নিয়ে নিলাম 1 বাটি সুজি, মোট 2 বাটি সুজি নিয়ে নিলাম। আর নিলাম 1 বাটির একটু কম আতপ চালের গুঁড়ো। এই বাটির মাপেরে নিয়ে নিলাম। পরিমাণ মতো লবণ, আর নিয়ে নিলাম 1 বাটির একটু কম চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়াতে পারেন। আর নিয়ে নিলাম নারকেল কোড়া। এখানে একটা নারকেলের অর্ধেক আমি কুড়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমি অফ ক্যামেরায় খুব ভালো করে মেখে একটি ডোয়ে পরিণত করেছি। এবার আমি হাতে নিয়ে গোল করে নিয়ে একটু চ্যাপ্টা করে নেব। তো ঠিক এইভাবে চ্যাপ্টা করে নিতে হবে। সবগুলো আমি এরকমভাবেই বানিয়ে নেব। আমি আজ 25 থেকে 26 দিন ডেঙ্গু জ্বরে ভুগছিলাম। সেই কারণে আমি কোনো বড় ভিডিও ছাড়তে পারিনি, কারণ আমি ভীষণ অসুস্থ ছিলাম, হাসপাতালে ভর্তি ছিলাম। তো সবগুলো আমি বানিয়ে নিয়েছি। আমি কথা বলতে পারছি না, এখনও আমি সুস্থ হইনি, সেজন্য একটু আস্তে আস্তে আমি কথা বলছি। আগে থেকে আমি কড়াই উনুনে বসিয়ে দিয়েছিলাম, তেল গরম করে নিয়েছিলাম। তো আমি এখন তেলের মধ্যে সবগুলো ছেড়ে দেব। তো ছেড়ে দিয়েছি। আমি একবার অফ ক্যামেরায় উল্টিয়েও নিয়েছি। তো আস্তে আস্তে উল্টিয়ে দিতে হবে, আর মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু উপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। তাই মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিয়েছি। আমি কিন্তু ভাষা দিতে পারছি না বন্ধুরা, খুব কষ্ট করে ভাষা দিচ্ছি, কারণ এখনও আমি অসুস্থ। আমার মাথা প্রচণ্ড ভার হয়ে আছে, মাথা আমি তুলতে পারছি না। তো এরকমভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি আস্তে আস্তে ভেজে নিয়েছি। প্রথমে ভাবছিলাম কি রেসিপি করব, ভেবে ভেবে ঠিক করতে পারছিলাম না, কারণ রেসিপি করতে গেলে আগে থেকে প্রস্তুতি নিতে হয়। কিন্তু আমি আজ আগে থেকে প্রস্তুতি নিতে পারিনি, তাই ঘরে যে সাধারণ উপকরণগুলো ছিল সেগুলো দিয়েই আমি আজকে রেসিপি বানিয়ে নিলাম। তো সবগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর বাকি যেগুলো ছিল সেগুলো তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। তো সবগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি আগে কিন্তু মাঝে মাঝেই বানিয়ে দিতাম আমার বাড়ির বাচ্চাদের। বড় থেকে শুরু করে বাচ্চা সবার ভালো লাগবে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর এটা খুব সহজ একটা রেসিপি। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমি কিন্তু ভিডিওতে কোনো লাইক পাচ্ছি না, এতে আমার খুব খারাপ লাগে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই এবং বিভিন্ন রেসিপি নিয়ে আসতে পারি।